আছে। ওয়াদা করেন আজকে থেকে মার সাথে কোনোদিন বেয়াদবি করব না। বলেন বলেন আজকে থেকে মার সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, করব না। বলেন করব না, করব না, করব না। বাবা কার আছে? তোলে হাত। ওয়াদা করেন আল্লাহকে সাক্ষী রেখে মা বাবার সাথে কোনোদিন অন্যায় করব না, করব না, করব না, করব না। কারণ মা যদি বেজার হয়, বাবা যদি বেজার হয়, জাহান্নাম লেখে নিতে হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? ঠিক। ৫ নম্বর হক মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ৫ নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা মা বাবা যার প্রতি খুশি, মরণের সময় আল্লাহ তাকে ঈমানের সাথে কালিমার সাথে মরণ দিবে। সুবহানাল্লাহ। এখানে কে কে কালিমার সাথে মরতে চান? চান কি চান না? সবাই চাই কি চাই না? কালিমা পড়ে ঈমানের সাথে মরতে চাই কি চাই না? চাই। এখানে খেয়াল করবেন, যদি মা বাবার সাথে অন্যায় করেন, অন্যায় আচরণ করেন, বেয়াদবি করেন, মরণের সময় কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন শুরুতেই যার লা ইলাহা ইল্লাল্লাহ, শেষও যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে চলে যাবে। শুরু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মা বাবা সন্তানকে মক্তবে পাঠায়, ঠিক কিনা? শুরু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মা বাবা কষ্ট করে মাদ্রাসায় পাঠায়, ঠিক কিনা? সেটা মা বাবার দায়িত্ব। যদি শিক্ষা দাও না তোমাকে পিটানো হবে, তুমি যদি শিক্ষা দাও না তুমি আল্লাহর কাঠগড়া দাঁড়ানো লাগবে। এই জন্য শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তানকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আর মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্ব নিজের নিজে নিজে পড়া লাগবে। কারণ নিজে পড়ে যদি মরে যায় মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য রাসূল বলেছেন শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার শেষেও লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক থাকে, মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, তাহলে মরতে দেরি হবে, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই কথাটা কেন বললাম? আল্লাহর নবীর সাহাবী আল-কামা অনেক তো শুনছেন, ঠিক কিনা? মা বাবার সাথে বা মার সাথে অন্যায় আচরণ করছে, এমনকি মার উপরে হাত তুলেছে। নাউযুবিল্লাহ বলবেন না? হাত এমন তুলছে, এমন পিটান দিছে, মার শরীরে আঘাতের চিহ্ন এখনো মুছে নাই, এখনো শেষ নাই, আছে। নাউযুবিল্লাহ বলবেন। নাউযুবিল্লাহ। আল-কামার মৃত্যু শয্যায় রাসূলের সাহাবীরা কালিমার তাকলিম দিচ্ছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। নাউযুবিল্লাহ বলবেন। জবান দিয়ে কালিমা বের হয় না। রাসূলের কাছে গিয়ে খবর বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আল-কামার মৃত্যু শয্যায় কালিমার তাকলিম দিলাম, জবান দিয়ে কালিমা আসে না, সম্ভবত বেঈমান হয়ে মারা যাবে। রাসূল আসলেন, রাসূল নিজেও বলতেছেন, কামার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান লড়ে না, ঠোঁট লড়ে না, জিহ্বা লড়ে না, আওয়াজ আসে না। কারণ আওয়াজ বন্ধ করছেন কে? আরো জোরে খান। কে বন্ধ করছে? আল্লাহ। কারণ মা তোর প্রতি কি বেজার। আল্লাহর নবী বলেন তার মাকে ডাকো। মা আসলো, মাকে বলল, তুমি কি তোমার সন্তানের প্রতি বেজার না খুশি? মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলল, হুজুর, আমার সন্তান কিছুদিন আগে আমাকে পিঠাইছে, দেখেন এখনো শরীরে আঘাতের চিহ্ন এখনো আছে।
আমি কেমনে এই সন্তানের প্রতি খুশি থাকবো? আল্লাহ নবী বলেন, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, ক্ষমা না করো, তাহলে সে কালিমা পড়ে মরতে পারবে না, জাহান্নাম নির্ধারিত। এই জন্য তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। মা ডাক দিয়ে বলেন, না, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারি না, কারণ আমাকে তার এমন পিটারি পিটাইছে, এমন আঘাত করছে, আমার কলিজা পেটে আঘাতের কথাগুলি আমি আল্লাহকে বলে দিয়েছি, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জঙ্গল থেকে লাকড়ি কুটে আনো, আগুন জ্বালাও, জাহান্নামের আগুন থেকে, জ্বলন থেকে তারা দুনিয়ার আগুন দিয়ে জ্বালাই দেই, তার মার সামনে আগুন দিয়ে জ্বালাবো, কারণ তাকে এখানে রাখার দরকার নেই, ছাই করে দিব, আগুন দিয়ে পুড়িয়ে খালো করে তাকে ছেড়ে দিব, কারণ জাহান্নামের আগুনের জ্বলন দেখা দুনিয়ার আগুনে জ্বলা ভালা। মার সামনে যখন আগুন ধরানো হলো, এই কথা বললো আল্লাহর নবী, মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আমার কলিজা সিরার সন্তান, আমার শরীরের অংশ, আমার সন্তানকে আমার সামনে আপনি আগুন দিয়ে পোড়ায় দিবেন, আমি মা হিসাবে সেটা সহ্য করতে পারবো না, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। সন্তানকে ক্ষমা করার সাথে সাথে আবু কামারের জবান দিয়ে কলমা বের হয়ে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি মনে করে? অনেক সন্তানরা এমন বেয়াদবি করতেছে মা বাবার সাথে, বেয়াদবির কোনো সীমা নাই। মোটরসাইকেল কিনে না দিলে মা বাবার আগে আঘাত করে, আসেনি না নাই? মোবাইল কিনে না দিলে মা বাবার প্রতি অন্যায় আচরণ করে, আসেনি না নাই? আছে। যে মা বাবা এখনো অনেক মা বাবা আছে মোবাইল চিনি না, যেরকম ঠিক না, মোবাইল কিভাবে রিসিভ করতো, কিভাবে চালাইতো চিনে না, ঠিক না? কিন্তু আপনার আমার সন্তান আল্লাহ দিলে, মাশাআল্লাহ, ঠিক না? ইন্টারনেটের যত প্রকারের ডাল শাখা পোশাকা আছে সব চিনে, ঠিক কিনা? খানার কথা বলেন, সে খায় না, মোবাইল দেখে, ঠিক কিনা? মোবাইলে জোয়া খেলে আসেনি না নাই? ক্যাসিনো আসেনি? হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করতেছে সন্তান। মা বাবা হুজুরদের কাছে কিন্তু আছে, হুজুর আমার সন্তানরা যেন দোয়া করেন, আমার সন্তানরা নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, অন্য রাস্তা চলে যাচ্ছে, কি করবেন দোয়া করে বলেন, যেটা চলে গেছে সেটা আর আসবে না, ঠিক কিনা? কারণ সন্তানের পিছনে মেহনত করতে হবে মা বাবা, ঠিক কিনা? আমার বড় ভাইরা, মা আপনার জন্য কত কষ্ট করছে দেখেন। আপনি যে সময় পেটে আসলেন, মা বাবাকে, আপনি মাকে পেটের ভিতরে লাথি মারলেন, ঠিক কিনা? মা বেহুশ হয়ে পড়ে গেছে, চিৎকার দিচ্ছে, খানার সময় খেতে পারে না। আপনি অসুস্থ হয়েছেন, দুনিয়াতে আসলেন, সামান্য একটু সামান্য খালি দুই একটা খাট ফুক দিচ্ছেন, সর্দি হয়েছে, নাকে দিয়ে পানি পড়তেছে, মা পাগল পাড়া হয়ে বাবাকে চিৎকার দিয়ে বলে, আমার সন্তানের কি হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। রাত একটা দুইটা হোক ডাক্তারখানায় কবিরাজের কাছে চলাফেরা করেছে, আসছে গেছে, আপনাকে এই দুনিয়া প্রতিষ্ঠিত করার জন্য, আপনাকে বাঁচাবার জন্য মা কত কষ্ট করেছে। আজকে দুঃখ হয়, অনেক কষ্ট বিধায় বেদনা নিয়ে কথাগুলি বলতেছি। অনেক সন্তানের বাবা বিছানায় শায়িত, অনেকের সন্তানের মা বিছানায় শায়িত, যখন বলে আব্বা আমার জন্য একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনিস, আমার জন্য একটু ঔষধ আনিস, আমার পিঠে ধরা, আমার বাতে ধরছে, এই করছে সেই করছে, অনেক অসুস্থতা আসছে, তখন সন্তান মার জন্য একটা টাকার ঔষধ আনে না। অনেক সন্তানরা বলে মুই বুড়া বিড়িয়ে বাপ না। অনেক সন্তান বলে এই বুড়া বেটাও বাপ ধরছে, দেখো এই কথা না। তুমি যে সময় সুস্থ হয়েছ ছোট অবস্থায়, বাবা এই কথা বলে নাই এ বাপ ধরছে, ঠিক কিনা? এই কথা কোনো বাবা বলে নাই, কোনো মা বলে নাই। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যার মা বাবা এখনো বেঁচে আছে, মনে করেন আপনার মা বাবা বেঁচে থাকলে আপনার ঘরে জান্নাত আছে, ঠিক কিনা? এক আল্লাহর বান্দা হজ্জে গিয়েছে, হজ করার জন্য, হজ করে আর কান্নাকাটি করে,
আল্লাহর কাছে কান্দে, আল্লাহ প্রতি বছরই হজে যায়, এক বছরও মিস নাই। এক আল্লাহর ওলি আওয়াজ শুনলো, সে কান্দে আর বলে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। এলহাম থেকে আওয়াজ, আল্লাহ তাকে বলে, যা আমার ঘর বাইতুল্লাহ সামন দিকে চলে যা, তোকে মাফ করা যাবে না, কারণ তুই হজ্জে আছিস ঠিকই, এখন পর্যন্ত তোর মা এখন পর্যন্ত তোর প্রতি খুশি হয় নাই, বেজার হয়ে আছে। তুই যতবার হজ্জে আসিস না কেন, মা খুশি না হলে তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বলে ভাইয়ারা, এই কথাটা পাশে আরেকজন আলেম শুনেছে, আওয়াজ গায়ের থেকে আওয়াজ, কাছে গিয়ে বলে, যুবক কত বছর ধরে হজ করার জন্য আসো? ওরা ডাক দিয়ে বলে, আমি অনেক দিন অনেক বছর পর্যন্ত হজ করার জন্য আসি। তখন আলেম ডাক দিয়ে বলে, হজ করতে পারো, সারা জনম হজ করতে পারো, মৃত্যুর আগ পর্যন্ত হজ করতে পারো, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে আসতে পারো, নামাজ পড়ে কারো দাগ ফেলে দিতে পারো, কিন্তু শোনো রে যুবক, তোমার মা যদি তোমার প্রতি খুশি না হয়, 100 বার হজ করলো, 200 বার হজ করলো, 500 1000 বার হজ করলো, আল্লাহ কবুল করবে না। আর মা যদি খুশি হয়ে যায়, আমার মালিক আসমানের মালিক খুশি হয়ে যায়, হজ করা লাগবে না, এমনি আল্লাহ তোকে মাফ করে দিবে। এই জন্য মা আমার প্রতি অনেক দায়িত্ববান, আমার জন্য করেছে, কষ্ট করেছে, না খাওয়ায় আমাকে খাওয়াইছে, বাবা আমাকে পরিধান না করে নিজে পাড়া সিরা কাপড়, নষ্ট কাপড় পরিধান করেছে, আমাকে সুন্দর কাপড় দিয়েছে, ঠিক কিনা? আমার জন্য কত কিছু ব্যবস্থা করে গেছেন আমার আব্বা, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, লেখাপড়া শিখিয়েছে আমাকে কত কষ্ট করে, অনেকদিন উপহাস থেকেছে, না খেয়ে তোমাকে লেখাপড়া করিয়ে বড় চাকরিজীবী বানাইছে, এবং লাখ টাকা বেতন পেয়ে বউ নিয়ে আনন্দ ফুর্তি করো, বিভিন্ন পার্কে দৌড়াদৌড়ি করো, সেখানে যাও ওখানে যাও, মার কোনো খবর নাই, বাবার খবর নাই। এইরকম শিক্ষিত কোলাঙ্গার সন্তান আসেনি, যেরকম আসেনি না? অনেক 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 এভেলেবেল আছে আমার কোনো ভাইয়েরা। এই জন্য মার কথা শুনতে হবে, মার কথা মানতে হবে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল বাকারা, আসেনি? যেরকম আসেনি, নাম শুনছেন? এই বাকারা শব্দের অর্থ হলো গাবি। গাবি কি? গাবি। আপনারা যদি বলবেন কোরআন শরীফে এই গরুর সূরা, গাবের সূরা কেন? বনি ইসরাইলের এক বিরাট বড় এক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নামটার নামকরণ করেছেন, সূরা বাকারা, গাভীর সূরা। সুবহানাল্লাহ বলবেন। কে সূরা? গাভীর সূরা। বনি ইসরাইল জাতি সবচেয়ে খারাপ ছিল, তারা তার নবীদেরকে নবীর সামনে কথাগুলি শুনতো, আবার এই নবীকেই তারা মারত। আউযুবিল্লাহ। নবীর কথা শুনতো, নবীকে পর্যন্ত তারা আঘাত করেছে, মেরেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় এক ব্যক্তি অসুস্থ, তার একটা গরু ছিল, এই গরুটা ওয়াইফ বলতেছে যে আপনি তো অসুস্থ, গরুটা বিক্রি করে আপনার সুস্থতার ব্যবস্থা করে নেন, আর বাছুরটা তা হোক, এটা থাকলে পরবর্তীতে কাম হবে। স্বামী বললো ঠিক আছে, বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়া হলো। বলেন দেখি, সারা দুনিয়াও যদি বিক্রি করে দেয় আর আল্লাহ যদি সুস্থ না করে, কেউ পারবে? এরকম পারবে? পারবে না। গরু বিক্রি করে অসুখ বাবর সব করা হয়েছে, কিন্তু সুস্থ হয় না, কিছুদিন পরে মারা গেছে, কিন্তু গরুর বাছুরটা আছে। আল্লাহর কি হুকুম, এই গরুর বাছুরটার রং হইল হলুদ। কি বলেন? হলুদ। এই কালারটা সুন্দর না? বেশ সুন্দর। গরুর যদি হয়, কোরবানির গরুরে কেউ কি হাল বাওয়ায়?
কুরবানির গরু দিয়ে একটু আলবা হয় বাবা, তার কি খেদমত, ফ্যান দিয়া, বাতাস দিয়া, কোয়েল দিয়া, মশারি দিয়া, এবং তার কি সুন্দর খেদমত, শ্যাম্পু টেম্পু দিয়া গোসল মুসল করায়া এরপরে বাজার তুলিয়া নিয়া নাম দিছে রাজা বাবু। যখন ঠিক কিনা গত কুরবানিতে দেখছি নাম দিছে হিরো আলম কাল্লা, কি নাম? হিরো আলম গরুর নাম। এই হলুদ গরুটা মা বলছে সন্তানকে যে এই গরুটা নিয়ে তুমি পাহাড়ের উপরে ছেড়ে দিয়ে আসো। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান তার বাবা মারা গেছে, এই গরুটা পাহাড়ের ভিতরে রাখলাম, তোমার কাছে আমানত দিলাম। সুবহানাল্লাহ। আপনি আমি দিলে থাকবো নি পাহাড়ও, বাঘে খাই আসে, ঠিক না? কিন্তু ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার গরুটা যাতে হেফাজতে থাকে, তার বাবা নাই, এই গরুটার উসিলা করে ভবিষ্যতে একটা কাজে আসবে, আল্লাহ তুমি তোমার কাছে দোয়া করি যাতে হেফাজতে থাকে, ব্যবস্থা তুমি করো। আল্লাহ হেফাজত করছে। সুবহানাল্লাহ। এই ছেলেও বাবার মতো কাটুরিয়ার কাম করে, পাহাড়ে জঙ্গলে অনেক কষ্ট করে উপার্জন যা করে সব 3 ভাগ করে। কয় ভাগ? ধরে বলেন 3 ভাগ। 1 ভাগ নিজের পরিবারের জন্য খরচা করে, মা ছেলের জন্য। আরেক ভাগ আল্লাহ রাস্তে দ্বীনের রাস্তা দান খয়রাত করে, আর আরেক ভাগ মার হাতে আমানত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু রোজগার 3টা ভাগ করে নাই, তার জীবনের রুটিনকে 3টা ভাগ করছে। রাত্রেবেলা 1 ভাগ সময় ঘুমায়, আরেক ভাগ সময় ইবাদত করে মালিকের কদমে সিজদা দেয়, আর আরেক ভাগ সময় মার খেদমত করে। সুবহানাল্লাহ। মার বাধ্যগত সন্তান। কিছুদিন পরে মা বলল, বাবা তুই অনেক কষ্ট করস, তোর আব্বা একটা গরু বাছুর রেখে গেছে ওই জঙ্গল পাহাড়, এইটা বিক্রি করে আমরা কিছুদিন চলতে পারবো, ওইটা নিয়ে আয়, অনেকদিন হয়ে গেছে এটা পাহাড়ে আছে। আচ্ছা, এই কথা যদি আপনার মা আপনাকে বলে, আপনি হাসবেন না কাঁদবেন? আপনি তো বলবেন ওই দেখুন মার এমন সম্ভবত ব্রেন নষ্ট হয়ে গেছে, জঙ্গল গরু রাখছে কতদিন আগে, আর এই গরু এখন আমাকে বলে আনার জন্য। সন্তানও বিশ্বাস করে জঙ্গলে গিয়েছে, ডাক দিয়েছে হলুদ গরু বলে। হলুদ গরু যখন ডাক দিয়েছে, এমনি গরু জঙ্গল থেকে বাড়িয়ে আইয়া তার সামনে উপস্থিত হয়ে গেছে। গরু বাপ বুঝাইতে চাইছে, আমার ফিটে উঠো, কারণ আমার ফিটে উঠলে তোমার ফিটে করে বাড়ি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান বল না, ফিটে উঠবো না, কারণ আমার মা বলছে তোকে খানো দইরা বাড়িতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি মার কথা অবদ্ধ হয়ে পিঠে উঠে, মা যেমনি বলছে এমনি যদি না নিতে, তাহলে গরু তোর কথা শুনতো না, তোকে সিং দিয়া বাড়াইয়া বাড়ি দিত, ঠিক কিনা? সন্তান এটারে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে যখন নিছে মা দেখতে হয় মাশাআল্লাহ, এত সুন্দর আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখছেন। আর জঙ্গল সুডা গরু বুঝুন না, খায়া কি পুষ্ট বাষ্ট কি মোটা হয়েছে, এবং কালার হলুদ কি সুন্দর হয়েছে। মা বলল এটা বাজারে বিক্রি কর দিয়া। কত বিক্রি করব? মা বলল 10 দিরহাম দাম চাবি, তবে হ্যাঁ আমার অনুমতি ছাড়া বেচবে না। সুবহানাল্লাহ। বাজারে নিয়ে গেছে, রাস্তার মধ্যে থেকে পাগড়িওয়ালা সাদা দাড়ি পাগড়ি খুব সুন্দর একজন মানুষ দাঁড়ায়, কয় এই যুবক গরু বিক্রি করবা? বলে হ্যাঁ। বলে কত? বলে 10 দিরহাম আমার আম্মা বলছে, তবে আম্মার অনুমতি নিয়ে বিক্রি করব, আর নয় বিক্রি করবো না। তখন মুরব্বী ডাক দিয়ে বলে 10 দিরহাম না, তোকে 20 দিরহাম দিব, বেচবি? সন্তান 20 দিরহাম না, 100 দিরহাম দিলে কাম হইতো না, কারণ মা বলছে 10 দিরহাম, মার অনুমতি নিতাম, আমি বাড়ির থেকে জিজ্ঞাসা করে আসি। তখন উনি ডাক দিয়ে বলে আমার এই সময় নাই, মার কাছে যাবে আসবে, এই সময় আমার নাই, তবে যা আরেকদিন দেখা হবে। উনি চলে গেছেন বাড়ি থেকে, জিজ্ঞাসা করেন মা একজন মানুষ বলল, আপনি বললেন 10 দিরহাম, উনি বললেন 20 দিরহাম, আমি বিক্রি করি নাই আপনার অনুমতি ছাড়া। তখন মা বলল, মনে মনে ভাবলেন যে এই গরুর দাম বললাম 10 দিরহাম, ওই 20 দিরহাম, অবশ্যই এটার মধ্যে একটা বরকত
আছে। সুবহানাল্লাহ। বরকত। মা বলল, যা 20 দিরহাম না, এইবার তুই 40 দিরহাম দাম চাবি। সুবহানাল্লাহ। আরেকদিন রাস্তায় দিয়ে চলতেছে, এমনি ওই আগের যে মানুষ দাঁড়িয়েওলা পাকা দাড়ি, উনি দাঁড়াইছে রাস্তায়, দাঁড়ায় বললো, কি বিক্রি করবো? বলো হ। বলে কত? বলে 40 দিরহাম। উনি ডাক দিয়ে বলে, 40 দিরহাম না, তোকে 80 দিরহাম দিব। সুবহানাল্লাহ। বাড়িতে আসছে, জিজ্ঞেস করলাম, 80 দিরহাম। 40 বললাম। না বেটা, না বল। মা তো বুঝতে বাকি না এর মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। মা এইবার সন্তানকে বলল, দাম তুই বলবি না, বাজারে গিয়ে বলবে দাম আপনারাই বলেন, তবে শেষ সিদ্ধান্ত আমার মা দিবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, বাজারে নেওয়ার সময় ক্রেতারা আসছে, অনেক মানুষ দাম করতেছে। এইদিকে মুরব্বীর সাথে আবার দেখা, মুরব্বীকে ডাক দিয়ে বলে, বাবা এইবার আমি দাম বলবো না, আপনি দামটা বলে দিয়ে যাবেন কত বিক্রি করব। তখন উনি ডাক দিয়ে বলে, শোনো যুবক, আমি দুনিয়ার বাজারের কোন ক্রেতা নয়, দয়ামের গরুর বাজারের ক্রেতা আমি না, মাদ্রাসা গ্রহণ করে গরুর বাজারের ক্রেতা আমি না, কাজীর বাজারের ক্রেতা আমি না, দুনিয়ার বাংলাদেশের ক্রেতা আমি না, আমি হলাম আসমানের মালিকের পক্ষ থেকে আল্লাহ জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। ওতে আপনি ওইটার কারণ আছে, এই গরুর দাম অনেক হবে, দাম তুমি কইও না। সুবহানাল্লাহ। দামটা বলে দিয়ে গেছে, তুমি বলবো না, যারা আসবে তারাই বলবে। এখানে প্রশ্ন হলো, বনি ইসরাইলের মধ্যে একজন মানুষকে হত্যা করা হয়েছে, আর বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, ওনাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওহী দিয়েছেন, দিয়া বললেন যে এই গরু, এই কালার, এই গরু, যে গরুটা ওই সন্তানকে দেওয়া হয়েছে, ওই মেয়েকে দেওয়া হয়েছে, ওইটা স্বপ্নে দেখাইছেন এবং জানাই দিয়েছেন আল্লাহ, এবং আল্লাহ খবর দিয়েছে মুসাকে যে এই গরু জবাই করে যদি এই গরুর রক্ত ওই হত্যাকারী মানুষের শরীরে লাগাই দেওয়া হয়, তাহলে এটা জিন্দা হইব। কি মনে করেন? একটা মানুষ জিন্দা হইব গরুর রক্ত লাগাই দিলে? গরুর দাম আছে না নাই? এই খবর, গোপনীয় খবরটা লুকায়িত আছে। এই অবস্থায় তারা ওই খবর শুনে আইসে, এসেরা বলে দিছে যে অমুক বাজারে অমুক এলাকার ওই গরুটা আছে, গিয়ে খুঁজ করো। আস্তে আস্তে তারা আসলো, আয়া অনেক পাটি খুঁজাখুঁজি করতে 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 এটা পাইছে। পাওয়ার পরে এখন দাম দর শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আর ওইদিকে কানে কানে, মার কানে কানে গাইবে আওয়াজ, দাম তোমরা কইও না, এরই কইব। সুবহানাল্লাহ। মার ভাগ্যগত সন্তান মার কথা শুনছে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে রোজগারের। ঠিক কিনা? আমার বড় ভাইয়েরা, তারা দাম করে কত? 1 লাখ। গরুর এক ঠ্যাঙ্গের দাম হয়েছে 2 লাখ। সামনের দুধের দাম হলো 3 লাখ। ওইতো না, আপনারা 4 লাখ বাড়তে আছে। মসজিদ মাল নিলাম হয় না, ঠিক কিনা? এ খালি টিম 1000, 2000, 20,000 জানি না, যায় নিলাম উঠছে 5 লাখ, 10 লাখ, 20 লাখ কইতে আছে। কইতে কইতে তারা কি দামই দি খবরা, তুমি আমরা আজ কইতে আছি 1 লাখ। যাও আফতার রাগ উঠছে রানি, রাগ উঠতে এই গরু জবাই কইরা গরুর চামড়াটা যত বড় হইব মেলবো, এই চামড়ারের দলা করে এর ভিতরে মণি, মুক্তা, স্বর্ণ এবং হেজর যা আছে সব দলা করে এটার ভিতরে দিলে পরে একটা ফুট লইব। যত বড় হইব অত পরিমাণ সম্পদের টাকা পয়সা আমরা দিব। এর বড় গরু দরকার।
মনে করেন কি গরুর সামলার ভিতরে অনেক 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 আসবে, অনেক জায়গা নিবে, অনেক এখানে ব্যবস্থা করা হবে। ব্যবস্থার মালিককে আরো জোরে বলেন কে? আল্লাহ। মার বাধ্যগত সন্তান হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রুজির ব্যবস্থা করে দিয়েছেন। এই গরুই তার দরকার, এটাই নেওয়া লাগবে, আর না হলে সমস্যার সমাধান হবে না। দুই গোষ্ঠী মারামারি করে আরো অনেক মানুষ মারা যাবে। এই ব্যবস্থা কে করেছেন? আল্লাহ ব্যবস্থা করেছেন। এই জন্য বললাম যে আপনি যদি মা বাবার খেদমত করেন, মা বাবা আপনার প্রতি খুশি থাকে, আপনার রুজিতে, হায়াতে, জানে, মালে আল্লাহ বরকত দিবেন। আপনার সন্তানের জন্য আপনার যেমন মায়া, আপনার মা বাবারও আপনার জন্য এর চাইতে বেশি মায়া, ঠিক কিনা? চিন্তা করো যে আমি আমার সন্তানের জন্য কি করতেছি, আমি আমার সন্তানকে কি ব্যবস্থা করতেছি, আমার সন্তানের জন্য কত কষ্ট করতেছি। তো আমার সন্তানের জন্য যদি আমি করি, আমার মা বাবা আমার জন্য কি করছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এরপরে আল্লাহ তাআলা একটা শব্দ বলছে, উফ ওয়ালা তানহারহুমা। উফ, মা বাবা কষ্ট পেয়ে এই কথাটা যেন তার ভিতর থেকে বের না হয়, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে। যদি এই শব্দটা বের হয়, জীবন সারকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর কাছে আসবে না, ঠিক কিনা? সন্তান বিদেশ গিয়েছে, 10 বছর হয়েছে, অনেক পরিবার এরকম আছে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, এরকম আছে না? নাই, কোনো ফোন নাই, টাকা নাই, খবর নাই, ব্যবস্থা নাই, ঔষধের টাকাও দেয় না, পরিধানের টাকা দেয় না, খানার টাকা দেয় না, কোনো খোঁজখবর নেয় না, কেমনে আসো, কেমনে চলো, আসেনি না? নাই। বউ খান করা দিতে 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 তারা সরাই রাখছে, আর বউরের নামে অ্যাকাউন্ট খুলে দিছে। আল্লাহ দিলে দয়ামের মার্কেট, সিলেটের আলহামরা, হাসান মার্কেট, মানে যা আছে কোনটা বাদ নাই, ঠিক কিনা? আসেনি না? মা বাবার জন্য নাই, সবের কথা বলছি। হ্যাঁ, আবার অনেক মহিলা আছে বালা, শ্বশুর শাশুড়িকে না খাওয়ায় নিজে খায় না, এইরকম পরিবারের মহিলা আছে না? নাই। আবার অনেকটা আছে এমন খারাপের খারাপ, 10টা টাকা পর্যন্ত দিতে চায় না, ছেলে তার মার সাথে বাবার সাথে যোগাযোগ করবে এটা পর্যন্ত চায় না। এইরকম মহিলা আমাদের সমাজে অনেক আছে, আছে কি না? 10 বছর 15 বছর পরে সন্তান বিদেশ থেকে এসে দেশ আয়েসে বাজার নামছে লাইন ভাই, এখন তো 10 বছর পরে কেউ চিনি নি, কোনো বিভিন্ন সিস্টেম ধরে দিচ্ছে, যেমন আমাদের দেশের যুবকেরা সিস্টেম ধরে চুল কাটিয়া বস্তান, ঠিক কিনা? এটা যে কোন ডিজাইন ধরছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন দেখি, যে ডিজাইনটা তুমি ধরছো, যার চুলের কাটিং করছো, এই সন্তানের মা বাবারই খোঁজখবর নাই, ঠিক কিনা? এটা যারও সন্তান, তার মা আছে কি বাবা আছে কি নাই আল্লাহই জানে। ইহুদি খ্রিস্টানের চাল চলন তুমি মাথায় নিয়ে ঘোরাচ্ছ, আবার দাবি করো তুমি মুসলমান, দাবি করো তুমি ইমানদার। চুলের কাটিং কে দেখলে বোঝা যায় তুমি ইমানদার নও, তুমি ইহুদি খ্রিস্টানের থেকে আরো নিকৃষ্ট। চুলের তলে খরচ করে গিয়ে হাজার হাজার টাকা মেশিনের ভিতরে কল্লা রাখতেছে, যেরকম আছে না? কল্লা রাইয়া এটারে বাতাস পুতাস দিয়া যা আছে ব্যবস্থা হইয়া একেবারে চুলে মুলে ছেড়ে দিছে, 2000 টাকা বিল, কিন্তু মার জন্য 500 টাকার ঔষধ পাবে না, আছে না? নাই। সন্তান যখন
বিদেশ থেকে দয়ামির বাজারে নামছে। রাস্তার মধ্যে একজনে জিজ্ঞাসা করলো, অমুক গ্রামের অমুকরে চিনুননি? না চিনি, তবে উনি 1 বছর আগে মারা গেছে। বলে ওনার ওয়াইফ আছে? বলে আছে, বিছনায় একা শায়িত, কেউ নাই, চোখে দেখে না, কানেও শোনে না, পার্থক্য পর্যন্ত অবস্থা, বিছনা থেকে উঠতেও পারে না। পাশের অন্য মানুষ তাকে প্রস্রাব পায়খানা করায়, গোসল করাইয়া দেয়, মনে চাইলে খাওয়ায় না, এনে খাওয়ায় না। এরকম আছে না নাই? আস্তে আস্তে করে সন্তান বাড়ির দিকে রওনা দিয়েছে। চিন্তা করার যুবক, 10-15 বছর হয়ে গেছে, এর ভিতরে চলে গেছে সময়টা। সন্তান আস্তে আস্তে করে 1 পা করে আগায়, 2 পা করে পিছায়। মনে মনে চিন্তা করে, আমি এই মুখ আমার মাকে কেমনে দেখাই? 10-15 বছর পর্যন্ত মার সাথে যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই। বাবা ক্যান্সারে মারা গেছে, আলসারে মারা গেছে, কিডনির পাথরে মারা গেছে, আসেনি না নাই? অনেক সমস্যার কারণে মারা গিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি লাখ লাখ টাকা রুজি করলাম, দিতে পারলাম না। শ্বশুর শাশুড়ির বাড়িতে বিল্ডিং করলাম, জায়গা রাখলাম, জমিন রাখলাম, সালারে মোটর সাইকেল কিনা দিলাম, ঠিক কিনা? আসেনি না নাই? শালীরে মার্কেট করাইলাম, শ্বশুর শাশুড়ির সুন্দর জীবন দিলাম। আমার মা বাবা আমার জন্য কতই না করেছে, কষ্টটা করে। এখন দেখা যায় 1 পা করে আগায়, আবার পিছনে যায়। কেমনে মার কাছে যাই আমি? মার কাছে গিয়ে কেমনে দাঁড়াই? এই জবান দিয়ে কেমনে কথা বলি? এরপর দরজার সামনে ডাক দিতে, মা মাগো। মা যখন ডাক দিয়েছি, সন্তানের ডাকটা মার কানে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ওই যে 10-15 বছর মধ্যকালে চলে গেছে সময়, এরপর সন্তানের ডাক মা বলে নাই। মা বলে যখন ডাক দিয়েছে, মা বার্ধক্যজনিত অবস্থা, বিছানা থেকে উঠতে পারে না। এরপর সন্তানের ডাকটা শুনে মা বিছানা থেকে উঠে বসে গেছে। আয় আয় আমার সন্তান এসেছে, আমার সামনে আয়, আমার কোলে আয়, আমার কোলে আমার সামনে আসে বাবা। এমনি মা আমার সন্তান জড়ায় জড়ায় কাঁদে 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 কাঁদে। আমার পরে ভাইয়েরা এমনি সন্তান ডাকতে বলে, মাগো আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ডাকতে বলে, বাবারে তুই যে আসছো আমি এতে খুশি, আমি বেজান না, আমার কাছে মাপ চাওয়া লাগবে না। আমি সন্তান, আমার সন্তান, তুই আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না। আমি মা হইয়া আমার সন্তানকে বদুয়া দিব, এটা হতে পারে না। ওরে সন্তান শুন, আমার কাছে যে এসেছ 15 বছর অথবা 10 বছর কষ্ট আমার দূর হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আগে বল তুই থাকবে না, চলে যাবে। সন্তান ডাকতে বলে, মাগো আমি আর যাব না, তোমার সামনে থাকবো। মার মন খুশি হয়ে গেছে, দোয়া দিয়ে গেছে। মা কোনোদিন বদুয়া দেয় নাই, জোরে বলতে কিনা? এইরকম অনেক পরিবার আছে, মার কোনো খোঁজখবর নাই, বাবার কোনো খোঁজখবর নাই, কোনো খবর দেয় না, খাওয়ায় না, পরিধান করায় না, টাকা পয়সা দেয় না। এইরকম অবস্থা আমাদের সমাজে ছয়লাভ হয়ে গেছে। সারা বাংলাদেশের ভিতরে, বিশেষ করে সারা পৃথিবীর মুখে আজকে আমরা দেখতেছি বেশিরভাগ বাংলাদেশে এই অবস্থা। যুবকরা মা বাবার সাথে অন্যায় আচরণ করে, বেয়াদবি করে, এমন আচরণ করে যেমন বোঝা যায় সে বাবাই না। যেরকম ঠিক তার বাবাই না, এমন আচরণ করে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মা বাবা আমার জন্য জান্নাত, আর না হয় আমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নার। মা বাবা আমার জন্য হয় জাহান্নাম, আর না হয় জান্নাত। মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো।
মা নাই, বাবা নাই, কবরের পাশে যাও, গিয়া দোয়া করো, ঠিক কিনা? কোথায় যাও? কবরের পাশে গিয়ে দোয়া করো, বসে বসে মার জন্য দোয়া করো। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। দুনিয়ার থাকতে মার কাছে ক্ষমা চাও, আর যদি মা না থাকে, বাবা না থাকে, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছে? গুরুস্থানের পাশে দাঁড়াও, দেখো তোমার মা ডাক দেয়া বলতেছে, বাবারে, যে ঘরটা তোকে তুলে দিয়ে আসলাম, সেই ঘরে আজকে আনন্দের সাথে ঘুমাস। বছরে একবার আমার সামনে আস না, সালাম দেস না, দোয়া করস না, নামাজ পড়স না, মসজিদে যাস না। যাই হুজুর, মসজিদে যাই না। আপনারা কে কইল? শুক্রবারে খালি যায়। ঠিক। যাই হুজুর, নামাজে যাই না। আপনারা কে কইল? যাই। সামনে শবে বরাত আসতেছে, মুসল্লির সংখ্যা বাড়তেছে। কথা বলে ঠিক কিনা? সামনে শবে বরাত আসতেছে, মুসল্লির সংখ্যা মুসল্লির সংখ্যা বাড়তেছে। ঠিক কিনা? বলেন তো দেখি, খালি শবে বরাত আইলেই নামাজ পড়লেই হবে না? সব সময় পড়া লাগবে? যেরকম সব সময়। এর যুবক, নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলো। আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানাও, আমার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ওইখানে গিয়া দাঁড়াও, সূরা ইখলাস পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, তাফসীর কাবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইমাম ফখরুদ্দীন রাজি বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের কত? 10 পারা পড়ার সওয়াব। তবে আপনি কবরের পাশে দাঁড়ায়, আপনার মা বাবার কবরের পাশে দাঁড়ায়, আত্মীয় স্বজনের কবরের পাশে দাঁড়ায় সূরা ইখলাস 3 বার পড়েন। নবী বলেন, ইখলাস, সূরা ইখলাস যদি 3 বার পড়ে, তার আমলনামা 1 কদম সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই কদমটা পুরি সওয়াব রেসানি করি মার জন্য, বাবার জন্য দাঁড়ায় দুরূদ শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়েন, পারলে অন্য সূরাগুলি পড়েন। সূরা তাকাসুর পড়েন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরাগুলি পড়েন, পারলে সূরা আর রহমান পড়েন, পারলে সূরা ইয়াসিন পড়েন, তেলাওয়াত করেন, তেলাওয়াত করে তার জন্য দোয়া করেন, হাত তুলেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মাকে মাফ করো, ক্ষমা করো। আমার মা আমার জন্য যতটুকু কষ্ট করেছে, মহব্বত করেছে, আমাকে মায়া করেছে, আল্লাহ ভালোবেসেছে, আয় আল্লাহ, আমার মা বাবাকে এর সাথে আরো কোটি কোটি দিন বেশি মায়া করো, মহব্বত করো। আল্লাহ বলবেন, সন্তান কবরের পাশে এসে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ববিখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, উনি বলেন, আমি দেখি 2টা বাচ্চা এসে গুরুস্থানের পাশে দাঁড়ায়া, এক মাস আসে একজন, আরেক মাসে আসে আরেকজন, তারা একই মারপিটের 2 ভাই। সুবহানাল্লাহ।
এক পাশে হে দোয়া করা যায়, আরেক পাশে ওইটা দোয়া করে। জিজ্ঞাসা করলাম কি এখানে তোমরা দাঁড়ায় দোয়া করো কার জন্য? বলে এখানে আমার মা এবং বাবা শুয়ে আছে, সুবহানাল্লাহ, তাদের জন্য জিয়ারত করি। দোয়া। আনোয়ার শাহ কাশ্মীরি বয়সের বারে একেবারে বুড়ো হয়ে গেছে গা, বিয়ে এখন পর্যন্ত করে নাই, এরপরও উনি কাশ চক্ষু বন্ধ করলেন, বন্ধ করার পরে দেখলেন যে এই সন্তানদের দোয়ার কারণে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। এখন উনি চিন্তা করলেন আমি তো কোনো বিয়ে করছি না, তা আমার দোয়া করবো না, যদি ঘটে কিনা। উনি বললেন এখন তো আমার বিয়ের দরকার। বলেন যে কি বুড়ো হইলে কি কেউ বিয়ে দেয়? কথা কয় না, দেয়? কে বলছে দেয় না? মাল থাকলেও ঠিক কিনা? কে বলছে দেয় না? মাল থাকলেও ঠিক কিনা? লাল পাসপোর্ট থাকলে তো আর উপায় নাই, যদি ঠিক কিনা? বিয়ে দেয় না কে করে? উনি আল্লাহর ওলি, উনি ভবিষ্যতে বিয়ে করলেন, বিয়ে করার পরে ওনার সন্তানাদি হয়েছে আলহামদুলিল্লাহ। উনি মনে মনে ভাবলেন যে আমি যদি আজকে মারা যায়, এখন মারা যায়, তো আমার জন্য তো দোয়া করবে ওলা কেউ নাই, আমার সন্তানই নাই, আমি বিয়ে করি নাই, তো আমার জন্য দোয়া করবে কে? এই জন্য উনি বিয়ে করছেন, সন্তান হয়েছে দোয়া পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য মা বাবা আমাদের প্রতি অনেক মূল্যবান, অনেক মূল্যবান, অনেক মূল্যবান, অনেক মূল্যবান, ঠিক কিনা? আমার ঘরের ভাইয়েরা, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, মা বাবা যারা আছে অবশ্যই মা বাবার সাথে বেয়াদবি আচরণ করবো না, এবং মা বাবা যদি না থাকে মা বাবার জন্য দোয়া করা লাগবে, ঠিক কিনা? কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন। আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, কতই না কত কিছু করেছে, একদিন দুই দিন গেছে, হ্যাঁ 2 দিন 3 দিন গেছে, এক অক্ত 2 অক্ত গেছে, মা খায় নাই, বাবা খায় নাই, অনেক কষ্ট করে সম্পদ জোগাড় করে রাইখা গেছে। এই সন্তানেরা দোয়া করে টাকাগুলি উড়ায়, এই সন্তানেরা খেলায় আর মেলায় আনন্দ উল্লাস করে টাকাগুলি উড়িয়ে দেয়। মা বাবার জন্য আল্লাহর রাস্তায় 1 টাকাও দেয় না, মসজিদে দেয় না, মাদ্রাসা দেয় না, ওয়াজে দেয় না। এরকম সন্তান আছে না? আরো ধরে বল। এক বন্ধু মারা গেছে, মারা যাওয়ার পর বন্ধু স্বপ্নে দেখাইছে আরেক বন্ধুরে যে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। শেষ করবো, শেষ করতে শেষ করলো, শেষ করলো, সব শেষ তো। তো এই কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধু যখন মারা গেছে, বন্ধুর স্বপ্নে দেখাইলো যে বন্ধু আমার একটা মেয়ে আছে। তো বন্ধু যখন মারা গেছে স্বপ্নে দেখাইলো যে আমার একটা মেয়ে আছে, মেয়েটার একটা খবর দিও, আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমার মেয়েটা যাতে আমার জন্য আল্লাহর রাস্তায় কোনো কিছু দেয়। সুবহানাল্লাহ। তখন উনি খুঁজতে 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 ভের বইয়া গেছেন ওনাকে পূজার জন্য, গিয়া দেখে এক পুকুরে গোসল করে ওই মেয়েটা। আর এলাকার মধ্যে খবর লইছে এই মেয়েরে এবারে খুঁজে গেল, এটা তো নষ্ট মহিলা, বাজারি মহিলা, এটা তো নষ্ট। এই কুচ করে যখন উনি গিয়া বললো মা তুমি কি অমুকের মেয়ে? বলো হ। বলে তোমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলতেছে, বলছে ফকির ফোকারকে এবং অসহায় মানুষকে আল্লাহর রাস্তায় কোনো কিছু দেওয়ার জন্য। মহিলা কয় আমার আব্বা আমার জন্য রাখতে গেছে কি, আর আমি দিবই কি? কিছুই তো রাখে দেয়, দিব কি? আবার ঠান্ডার সময় পুষ্পাস 5 মাস, ওই সময় উনি গেছেন পুকুরের পাড়ে গিয়ে বলতেছেন। বলার পরে মহিলা কয় আমার কাছে কিছুই নাই, তবে হ্যাঁ আপনি যখন আসছেন আপনারা খালি হাতে দেই না, নেন 1 সিটা পানি দেওয়া হয়, ওই পানি টেনে দিলাম। বেড়ারে ভিজে লিখে পানি দিয়া সিটা দিয়া ওই পানি দিলাম। আচ্ছা বলে তো কি ঠান্ডার সময় পানি সিটা দিলে রাগ উঠে না, আনন্দ লাগে? হ্যাঁ খুব রাগ উঠছে, সেটা রাগ উঠনা উঠছে। এখন আল্লাহ তোমার হেদায়েত করুন। সুবহানাল্লাহ। এবারে গেছি গা, যাওয়ার পরে আল্লাহ এই পানিটারে ব্যথা দেয় নাই। এই রোদ্রে এবং খরার মধ্যে একটা পোকা, আল্লাহর একটা মখলুক, এটা অনেক দিন ধরে পানি পায় না, খাইতেও পারে না। আর ওই মহিলা যখন পানি সিটা দিছে, এই পানির সিটা একটা ফুটা গিয়া এই মখলুকের মুখের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। পড়ে যখন গেছে গা, এমনি আল্লাহ তাআলা জবাবে আল্লাহ তার যদি কেউ কোনো মুসিবত থাকে
আল্লাহ তারে উদ্ধার করিয়া দাও। পরের দিন দেখা যায় কোন দিন স্বপ্নে দেখাইছে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিলেছে। তখন এই বেড়া কয় কেমনে মুক্তি পাইলা? বলে জানি না কেমনে কি করেছে। এই মেয়ের কাছে আমার কাছে যাওয়ার পরে মেয়েকে বললো তুমি কি করলা? তখন এলহাম হয়েছে, আওয়াজ হয়েছে গায়েব থেকে আওয়াজ আসে করে বললো যে এই মহিলা যে পানি ছিটা দিচ্ছেন, এই পানি ছিটাটাতে যে বলছেন আমি আল্লাহর রাস্তায় কোনো কিছু নাই, নেও পানিটাই দিলাম। এই পানির ফুটাটা আল্লাহর একটা মখলুকের বুকে পড়ার কারণে মখলুক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার যদি কেউ মুসিবতে তাকে উদ্ধার করো। আল্লাহ তাআলা এর দোয়ায় ওই বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। কি বলে? এই জন্য আল্লাহর রাস্তায় দিবেন, ঠিক কিনা? যা কিছু বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমি নগণ্য গুনাহগার নালায়েক অযোগ্য আপনাদের সঙ্গে কথাগুলি বলছি। আল্লাহ যেন আমাদের মা বাবার হায়াত বাড়িয়ে দেয়, যাদের মা বাবা নাই আল্লাহ যেন তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له، أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا حي يا قيوم رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার সাগর আল্লাহ, ও আমাদের খালিক আর মালিক আল্লাহ, আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, গুনাহগারের বেশি, অপরাধীর বেশি, আসামির বেশি আল্লাহ, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ সাদাদারি ওয়ালা মুরব্বিদের কিনে আলে উলামা নিয়া, যুবক ভাই এখন নিয়া, খুশি রাসা মাসুম বাচ্চা হল নিয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের কিনে আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, আমার মা বাবা আল্লাহ যারা নাই তারা মাফ করিয়া দাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমরা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নিশ্চয়ই আমরা গুনাহগার আল্লাহ। ও আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমরা নাফরমান, তোমার নাম রহিম রহমান। আল্লাহ, আমরা মখলুক, তুমি আমরা খালিক আর মালিক। ও আল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, আমরা মাফ করিয়া দাও। আমরা গুনার কারণে দুনিয়া আখিরাতে আমরা বেইজ্জত করিও না। আমরা গুনার কারণে আমরা জাহান্নামী বানাইও না। আল্লাহ, হাতে পায়ে দুজকের জিনজিল দিয়া বেরি লাগাইয়া দাও, দাও জাহান্নামের আগুন দিও না। আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই, পানা চাই, মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, মাহফিল করতে গিয়া দেশে বিদেশে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল করো। আল্লাহ, যা প্রয়োজন আছে মিটাইয়া দাও, সমস্যার সমাধান করে দাও। আল্লাহ, বেমারি হুলদের শিফা দাও। সভাপতি আব্দুল হামিদ সাহেব, আল্লাহ, ওনার আম্মা অসুস্থ, আল্লাহ ওনার নানিও সুস্থ, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দাও। রব্বুল আলামিন, আরো যারা বেমারি আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও।
দেশ বিদেশে সমস্ত বেমারি বলদের সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি আমাদের মা বাবা যারা সুস্থ করে দাও। আয় আল্লাহ, যারা মা বাবা নাই অন্ধকার কবরে ঘুমায় রয়েছি, তার মাই বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমার মা বাবার খেদমতের বিষয়ে আলোচনা করছি। আল্লাহ, মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দাও রব্বুল আলামিন। মা বাবাকে সন্তানের প্রতি রাজি আর খুশি করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আয় আল্লাহ, জানি না কে কোন আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে, প্রত্যেকের নেক আশা পুরা করিয়া দাও। আল্লাহ, সিন্নির যে ব্যবস্থা করেছেন আল্লাহ সিন্নিরে কবুল করো। আল্লাহ, ওনার পরিবারের জিন্দা মুর্দার সবাইকে মাফ করো রব্বুল আলামিন। আল্লাহ, মাহফিল করতে গিয়া বিভিন্ন ভাবে টাকা দিয়া, পয়সা দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, পোস্টার দিয়া আল্লাহ বিভিন্ন ভাবে সহযোগিতা অনেকে করেছেন। আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলে কিয়ামত পর্যন্ত জারি রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাহফিলের উসিলায় এলাকার জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকার মধ্যে রহমত দাও, বরকত দাও, আযাব আর গজব থেকে হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জন্য, জানি কোন দোকানে কাপড় জমা হয়ে গেছে, জানি না কার জন্য, জানি মসজিদের স্যার বয়ান কি কার দরজার সামনে কোন সময় উপস্থিত হয়ে যায়। আল্লাহ, জানি না মসজিদের মাইকে কার নাম কোন সময় ঘোষণা হয়ে যায়। আল্লাহ, জানি না কার জন্য, জানে কোন জারের বাস হয়ে গেছে। আল্লাহ, জানি না কার জন্য, জানে কোন জায়গার মাটি গুরুস্থানের জন্য নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ, জানি না কার ডাক জানি কোন সময় কোন হালতে চলে আসে। আল্লাহ, যে সময় যে হালতে আসুক না কেন, আমরা নামাজের হালতি, কোরআন তেলাওয়াতের হালতি, রুকু সিজদা অবস্থায় আয় আল্লাহ নিজের আত্মীয় স্বজনদের সামনে রাখিয়া বাড়ি ঘরের মধ্যে ঈমানের সাথে কালিমার সাথে আমাদেরকে মরণ দিও। আল্লাহ, এই মুহূর্তে আমাদের নাম দরুদের আকাশে যত তারকা আছে, জমিনে যত বালুকণ আছে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি বাড়ায়া সবুজ গম্বুজের নিচে রাসূলের রওজা শরীফে আমরা সালামটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, জিয়ারতে মদিনা মেরে নসিব করো, বাইতুল্লাহ না দেখে মেরে মরণ দিও না। আল্লাহ, ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.